ঠিক আছে, দেখো তাহলে কি পেলাম আমরা, এটা পেলাম ডিটপ। ওকে স্যার, বুঝতে গেল? এবার হ্যাঁ দেখো স্যার। লাস্ট লাইন থেকে নিয়ে বলে থাকবো। ঠিক আছে, আমার কিন্তু লেখা শুরু হচ্ছে কোথা থেকে, এখান থেকে শুরু হচ্ছে। ওকে, এখান থেকে স্টার্ট হচ্ছে। তাহলে আমরা এখানে কি বলছি, লেট ডি নট ইকুয়ালস টু জিরো, ধরো ডি জিরো না, তাহলে ডি ডব্লিউ ইকুয়ালস টু কত, ও পাশে গেলে মাইনাস অফ আই ইকুয়ালস টু 1 to n সিআই ভিআই। তাহলে ডব্লিউ ইকুয়ালস টু কত, দেখো আই ইকুয়ালস টু 1 to n মাইনাস সিআই বাই ডি ইন্টু ভিআই। তাহলে বিলংস টু কি স্প্যান অফ কোথায়, এ না? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ স্যার। যদি এখানে দেখো, যদি এখানে ডিটা নট জিরো হয় তাহলে ডব্লিউটাকে স্প্যানে ঢুকে যাচ্ছে, বাট কি বলা আছে, W not belongs to span A. span। ঠিক আছে, তার মানে তাহলে কি এখানে that implies, তাহলে contradiction হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। the fact W does not belongs to span A। ঠিক আছে, তাহলে এখান থেকে কি বলছি স্যার, আমরা আমাদের কথা বলতে হলে ডি ইকুয়ালস টু সি। ঠিক আছে, ওকে, ডি যদি জিরো হয়, আচ্ছা এটাকে নাম্বার দিয়ে দাও, 1 নাম্বার দিয়ে দাও, সুবিধা হবে। এই যে এটা ছিল, এটাকে 1 নাম্বার দিয়ে দাও, বিতান আর সায়ন্তন এটাকে 1 নাম্বার দিয়ে দাও, দিলাম স্যার। দিলাম। তাহলে 1 ইমপ্লাইজ, তাহলে এরপর লিখতে পারবো কি, দেখো 1 ইমপ্লাইজ 1 implies summation of I equals to 1 to n ci vi equals to 0। কারণ ডি ডব্লিউ পার্টটা তো নেই, তাই না? তো দেখো স্যার এটা মানে কি, ও আচ্ছা এম আছে না, সরি সরি, এটা পুরো এম দিয়ে করো প্লিজ, এটা এম দিয়ে করো, আমি এন করে নিচ্ছি। আচ্ছা দাঁড়াও, কোশ্চেনটা এন বানিয়ে দিই, এটা এন বানিয়ে দিই, এমন কিছু ক্ষতি কিছু হবে না, এম করো, এন করো। ওকে, তাহলে দাদা কি দেখো, তাহলে এটা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলা ছিল তো ম্যাডাম? হ্যাঁ স্যার। তাহলে কি ci equals to 0 for all I equals to 1 to up to n, আর ডিটা কত, ডিটা দেখো I equals to সামেশন অফ CI। ci, এটাও 0। ঠিক আছে, তাহলে কি, তাহলে আমরা পেলাম, এটা কি পেলাম, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট পেলাম। সো হ্যাঁ। AW স্যার এখানে যে বলেছে কাউন্টার এক্সাম্পল যে করতে, তাহলে কি একটা ওই AW টাকে একটা স্টেট ধরে নিতে হবে, ধরে নেওয়ার পর করতে হবে? দেখো আমরা এটা ধরে নেবো, একটা ধরে একটা কাউন্টার এক্সাম্পল দেবো, চেষ্টা করো। হ্যাঁ। ঠিক আছে মুছি, হ্যাঁ স্যার। টেক R4। ঠিক আছে, R4 নিন, আর এ সেটটা নিচ্ছি আমরা, দেখো 1 0 0 0 1 0, দাঁড়াও, চারটে করে কম্পোনেন্ট হবে, 1 0 0 0
0 1 0 0 আর ঠিক আছে 0 0 1 আনলাম। ঠিক আছে রাসা বলছি টেক W equals to এদের মধ্যে থেকে নেব মানে এদের কম্বিনেশন 1 1 0 তাই দেখো এদের কম্বিনেশন আছে তো হ্যাঁ হ্যাঁ that স্যার belongs to span of it. ঠিক আছে চলো মানে নাও AW নাও অ্যাড করো এই এত কিছু নেওয়ার কি দরকার আছে ধুর, এত বাড়াবাড়ি হয়ে আছে তো হ্যাঁ তাহলে কি করছি দেখো ঠিক আছে কমা হুম এটা কি আচ্ছা আপনি দুবার হয়ে গেল কারণ তিনবার জিরো একই ভেক্টর আছে এলিমেন্ট নিয়েছেন? দেখো একই এলিমেন্ট মানে কি দেখো এটাকে তো এর স্প্যানের মধ্যে রাখা যাবে নাকি 0 টাইমস দিস 0 টাইম দিস -1 টাইম দিস হ্যাঁ মানে আপনি ওই সেটটা যে স্প্যানের মধ্যে লিখলেন AW সেখানে আপনি একই এলিমেন্ট মাল্টিপল টাইম ইউজ করেছেন। কোথায় স্যার লাস্টের পার্টে ওটা প্লাস হবে আচ্ছা প্লাস মাল্টিপল টাইম তো ইউজ করতেই হবে ও স্যার না 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 AW না না মানে না না, কি হ্যাঁ 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 ওটা 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 এদিকে, হ্যাঁ 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 হ্যাঁ। বুঝতে পারলাম। আমার কম্পিউটার এখন এ আছে মোবাইল ক্লাসটার আগে চার্জ দেওয়া হয়নি মোবাইলটা আমাকে একটু পরে হেল্প করবে হুম হ্যাঁ হ্যাঁ স্যার তো দেখো এটা তাহলে লিনিয়ারলি দেখো ও ইন্ডিপেন্ডেন্ট হবে না ডিলের ডিপেন্ডেন্ট বানালাম তো ও আচ্ছা ও হ্যাঁ দেখো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে অন্য কোনো রকম ভাবে আনতে পারতাম 1 2 3 বা কিছু নিয়ে আসতে পারতাম কিন্তু আমি যদি জিরোই এনে ফেলতে পারি তাহলে কি কোনো সেটের মধ্যে জিরো থাকলে কি সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ম্যাডাম হ্যাঁ স্যার হ্যাঁ 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 তাহলে কি কোনো রকমের জিরো আনতে পারলেই হয়ে গেল আমি তাহলে আমি আরো বেশি কিছু ভাবছি কেন আমি জাস্ট এখানে আমার একটা নিয়ে কোনো একটা জিরো হয়ে যায় শান্তন
ও শান্তন, শান্তন বাবু ক্লাসে আছো? ঘুমিয়ে পড়েছে মনে হয় স্যার। এই মেরেছে, চাপের ব্যাপার হয়ে যাবে, বুধবার যে কি এসবগুলো না হবে বুঝতে জানি পারলে না। না মুশকিল। দেখো এগুলো কিন্তু সহজে মাথায় আসবে না, হ্যাঁ আগের সেটাই। থেকে আর বলছি। ম্যাম যে কোয়েশ্চেন করেছে সেটার মধ্যে কত কিছু ভুল আছে। ম্যাম নিজে আজকে মানে কিছু কিছু করছিল, তো ম্যাম নিজে করতে মানে নিজে করতে কত প্রবলেম ফেস করছে, আর আমরা তো পরীক্ষার সময় যদি এরকম কোয়েশ্চেন করে। সেটাই, এরা কোশ্চেন করে যখন বাবা, তা একটা কোশ্চেন ঠিক করে করা যায় না? কি বলবো, এদেরকে কিছু বলা যায় না। আচ্ছা দাঁড়া, তাহলে দেখো এরকম কোশ্চেন কিন্তু আনসার করা চাপ হয়ে যায়, যে যদি না হয় তাহলে কি হবে। তাহলে এখানে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে, তুমি বুঝতে পারছিলে। ডিপেন্ডেন্সিটা এরকম ভাবে বানানো যায় যাতে কি 0 0 0 চলে আসে, তাহলে অনেক সুবিধা হয়। তাহলে আমাকে আর দেখাতে হয় না লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। কোন সেটের মধ্যে 0 থাকা মানে কি সে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তাকে আমাকে আর দেখাতে হয় না। মানে এইগুলো কি ইউজ করতে হবে, এই থিওরেম গুলো যে আমরা পড়ে এসেছি তাকে ইউজ করার জন্যই দিলাম। নাহলে ম্যাডাম তুমি ধরো এখানে কাজটা করতে পারছো, তুমি এখানে ধরে নাও, নিয়ে নাও, কিছু নিয়ে নাও একটা, ধরে নাও তুমি নিয়ে নেবে কোনটা। হ্যাঁ তুমি ধরো এখানে ডব্লিউ ইকুয়ালস টু কত নিলাম, 1 2 3 4 নিয়ে নাও, 1 2 3 0 নিয়েও তুমি কাজ করতে দেখবে, তারপর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হতে পারে, মানে ইন্ডিপেন্ডেন্ট নাও না হওয়ার চান্স আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা পরবর্তী কোশ্চেন কি আছে? বিকান বাবু এর পরবর্তী কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন? স্যার কোয়েশ্চেন 3 হ্যাঁ বলবো। দিচ্ছি। Let U and V be two subspaces of R11. Then answer the following. If U is 5-dimensional and V 6-dimensional subspaces such that U plus V equals to R11, then prove that U direct sum V equals to R11, that is U intersection V equals to 0. হ্যাঁ তো ওটা তো পাওয়া যাবে ডাইমেনশন থিওরেম দিয়ে। হ্যাঁ স্যার এটা পারবো। ডাইমেনশন থিওরেম যে ইউ প্লাস ভি এর ডাইমেনশন হ্যাঁ হ্যাঁ ডাইমেনশন হ্যাঁ এ প্লাস ভি equals to dimension of u plus dimension of v হ্যাঁ minus হ্যাঁ হ্যাঁ। dimension of u intersection v, তাই না? U intersection V, হ্যাঁ আচ্ছা এটা পারা যাবে। পরের পার্টটা পরের পার্টটাও ইজি। হ্যাঁ মানে এই লাস্টের যে পার্টটা যে ইফ নট কাউন্টার এক্সাম্পল, ওই পার্টটা করে দিন। বলো বলো কি বলেছে কাউন্টার। 3 নম্বর পার্টটা বলছে সাপোজ বোথ ইউ এন্ড ভি আর ডিস্টিংক্ট 6-dimensional সাবস্পেসেস ইজ ইউ প্লাস ভি ইকুয়ালস টু R11 অলওয়েজ, মানে ওটা কোয়েশ্চেন মার্ক, ইজ ইউ প্লাস ভি ইকুয়ালস টু R11 অলওয়েজ, ইফ নট গিভ এ কাউন্টার এক্সাম্পল। দাঁড়াও আরেকবার বলো, যেখানে তারা প্রথমে বলেছে কি আর প্রথমে 11, বলেছে তাই তো? হ্যাঁ ইউ এন্ড ভি বি টু সাবস্পেসেস অফ R11, এটা বলে দেওয়া আছে দাঁড়াও, সবার প্রথমে। ইউ এন্ড ভি কি ইউ ইজ এ সাবস্পেস অফ R11, ভি হ্যাঁ ভি হলো ইজ সাবস্পেস অফ R11। তো হ্যাঁ তাহলে এখানে ইউ প্লাস ভি, ইউ প্লাস ডব্লিউ, ইউ প্লাস ভি, তাই তো? ইউ প্লাস ভি পাক্কা এটা R11 এর সাবস্পেস হবে, R11 হ্যাঁ। সাবস্পেস হতে হবে। নেক্সট, ওটাই বলেছে যে সাপোজ বোথ ইউ এন্ড ভি আর ডিস্টিংক্ট 6-dimensional সাবস্পেসেস। আচ্ছা ইউ হলো কি ডিস্টিংক্ট 6 ডাইমেনশনাল, হতে পারে না হ্যাঁ 6 ডাইমেনশন, ইউ মানে তাই ইউ ভিও আর তাই। ভি। হ্যাঁ তারপরে বলেছে ইজ ইউ প্লাস ভি ইকুয়ালস টু R11 অলওয়েজ। না ডিস্টিংক্ট যদি হয় ডিস্টিংক্ট যদি হয় তাহলে তাহলে তো তো ওটা হবে হবে না। না, হবে না। তখন বলেছে ইফ নট গিভ এ কাউন্টার এক্সাম্পল, মানে একটা কাউন্টার এক্সাম্পল দিয়ে বোঝাতে বলেছে যে এটা হচ্ছে সম্ভব না। হ্যাঁ করে দেওয়াই যায়। দেখো আমি এটাকেও R6 নেব, ওটাকেও R6 নেব, শুধু উল্টো ভাবে। ঠিক আছে, টেক ইউ ইকুয়ালস টু কি স্প্যান অফ, দেখো
এখানে কটা করে হবে? 6টা না 11টা। ওরে বাবা, এখানটা করে কম্পোনেন্ট দিতে হবে, পাতলা হয়ে যাবে। কিন্তু ইউ আর ভি কি কি বলেছে? ইউ তো R11 এর যে, তাই না? হওয়া যাবে না, তারা এটা আমি লিখে পাঠাবো, এখানে তোমাদেরকে গ্রুপে লিখে পাঠিয়ে দেবো কিভাবে করতে হবে। ঠিক আছে, কারণ এটা লেখার একটু অন্যরকম ভাবে করতে হবে। আচ্ছা, আর একটা কি বলেছে ম্যাডাম? এর পরবর্তী কোশ্চেন। স্যার তারপরেরটা আমি করেছি। ওই যে ডাইমেনশন u1 plus u2 plus u3 equals to dimension u1 plus dimension u2 plus dimension u3 minus dimension u1 intersection u2 minus তার মানে dimension u2। ওইটাতে মানে ওইটা দিয়ে এটাকে হ্যাঁ 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 ডাইমেনশন মানে থিওরিটা করতে ওটা তিনটেতে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। আর বুঝতে পেরেছি। এইটা তারপর হচ্ছে ইকুয়ালস টু, এটা লেস দেন ইকুয়ালস টু হবে। আচ্ছা, আর কি আছে? 5 নম্বরে আছে কনসিডার pdx ইকুয়ালস টু দ্য ও পিডিএক্স পলিনোমিয়ালস। তোমাদের করানো হয়েছে। হ্যাঁ এটা করানো হয়েছে। পিডিএক্স টা কি? পিডিএক্স টা ডি দ্য ডাইমেনশনাল। হ্যাঁ 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 আর তো পিডিএক্স এর একটা বেসিস কি 1 x x2 x টু দ্য পাওয়ার 3 হ্যাঁ x টু হ্যাঁ দ্য হ্যাঁ পাওয়ার 4 আপ টু হুম, x টু দ্য পাওয়ার d। হ্যাঁ ঠিক আছে, সেই হিসেবে ভালো। মানে পিডিএক্স টা কি? ফাইনাইট ডাইমেনশনাল, ডাইমেনশন কত হয়? d। হ্যাঁ। ওকে, সে ঠিক এটার আছে। হচ্ছে লাস্টের পার্টটার প্রবলেম হচ্ছে একটু। কোনটা? প্রথমে গুলো ঠিক আছে। বলেছে let f and g belongs to pdx such that degree of f not equals to degree of d. Prove that a equals to f comma g is a collection of linearly independent vectors. আরেকবার। হ্যাঁ বলছে পিডিএক্স যে এ কে কে আছে দেখো, পিডিএক্স এ কে দাঁড়াও, এফ টা কি আছে পিডিএক্স, তাই তো? হ্যাঁ 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 f and g, এসে বল, এফ কমা জি, f comma g belongs to pdx. পিডিএক্স বিলংস টু, হ্যাঁ আর such that ডিগ্রি অফ degree of এফ। f not equals to degree of g d। এই জায়গাটা কেমন ভুল লাগছে। এটা ডি তারপর লেখা আছে, এটা ডি লেখা আছে, ডিগ্রি অফ ডি লেখা লেখা আছে। ডিগ্রি অফ এফ আর ডি নট ইকুয়ালস টু ডিগ্রি অফ জি। ডি 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 ফর ডগ। এ আবার কোশ্চেন ভুল দিয়েছে। এটা কোয়েশ্চেন ধুর, ভুল আছে, আমার ওর জন্য হচ্ছিল না। তবে বলেছে প্রুভ দ্যাট a equals to f comma g is a collection of linearly independent vectors. এ ইকুয়ালস টু, হ্যাঁ, এফ কমা জি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এটা জি করে দাও। ঠিক আছে, তাহলে করা যাবে। ওকে, দেখো ডিগ্রি অফ এফ আর ডিগ্রি অফ জি যদি ইকুয়াল না হয়, তাহলে আমি উইদাউট লস অফ জেনারেলিটি কি হচ্ছে? অফ জেনারেলিটি, উইদাউট লস অফ জেনারেলিটি কি হচ্ছে আমি, যে ডিগ্রি অফ এফ is less than degree of জি। ধরতে পারি তো, কারণ আমি কাউকে চিনি না, আমি জি কেও চিনি না, এফ কেও চিনি না, তাই না? আমি ধরলাম উইদাউট লস অফ হ্যাঁ স্যার। জেনারেলিটি, কারণ আমি জানি। ঠিক আছে, ওকে, লেট ডিগ্রি অফ এফ ইকুয়ালস টু এম আর ডিগ্রি অফ জি ইকুয়ালস টু এম, তাহলে কি এম ইজ লেস দ্যান। ওকে, হ্যাঁ স্যার। এবার দেখো, তাহলে তাহলে যদি এম যদি হয়, তাহলে ভাবো, তাহলে পিডিএক্স এর এটা কত হয়? পিডিএক্স এ কি, পিডিএক্স এর বেসিস কত? বেসিস অফ পিডিএক্স হুম। কত হয়? 1 x x ওয়ান স্কোয়ার আপ টু কি x টু দ্য পাওয়ার d। x to the power d। এটা দেখো, এটা কি লেস ইকুয়ালস টু d তো, তাই না? হ্যাঁ স্যার। তাহলে f টা কি লেখা যায়? f is a combination of I equals to 1 to n 1 to সেকেন্ড, এটা x টা কি লেখা যায়?
a1 plus a2x plus up to a3x square plus up to কি a আচ্ছা a0 a1 দিলাম, তাহলে a2 দিলাম, তাহলে am x to the power m, আর am cannot be 0, তাই না? যদি ডিগ্রি বলতে তাহলে এটা 0 হতে পারবে না স্যার। না, বাকি যে কেউ 0 হোক, আমার জানার দরকার নেই। তাহলে g of x কত? দেখো b0 b1 x up to কি b2x square up to bm x to the power m plus up to bn x to the power m। এটা কারণে for sum ai belongs to r, এখানে কি লিখবো for sum belongs to r। ওকে, বোঝা গেল? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ স্যার। ফার্স্ট পর এটা, তাহলে এবার দেখো, তাহলে আমার কিচ্ছু না, এটাকে বলতে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট করতে। স্যার লাস্ট লাইনটা বুঝবেন না। মুছছি না কিচ্ছু মুছছি না, ঠিক আছে? কারণ আমি তাহলে উপরে করছি, দেখো প্রুভ করতে হবে কি, তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে কি, লেট সি এফ প্লাস ডিজি, সি এফ প্লাস ডিজি থেকে সি এফ প্লাস ডিজি অফ এক্স লিখতে হয় না এটা, তাহলে কি সি অফ এফ এক্স প্লাস সি এফ প্লাস ডিজি এক্স থেকে দরকার সি এফ, তাহলে কি সি এফ যদি হয় তাহলে কি সবার সঙ্গে সি মাল্টিপ্লাই হবে। দেখো অ্যাকচুয়ালি এফটা কি জিনিস, এফটা হলো a0, দেখো এফটাকে আমি ভালোভাবে এরকম লিখতে পারি পাশে ইকুয়ালস টু কি i ইকুয়ালস টু 1 to n a0 ai x to the power m, এটা m, এটাকে কি লেখা যাবে i ইকুয়ালস টু 1 to n ai x to the power n, পাশে শুধু কি লিখবে am not equals 0, আর এখানে an এ না b, এটা সরি bn not equals 0, ঠিক আছে? লেখা যাবে? বিতান বাবু, অবিতান, হ্যাঁ স্যার, বুঝতে পারছো? আমি এটা করছি না, মানে লাস্টের কোশ্চেনটা। কেন? আমি ভাবলাম এটা মানে ওর জেনুইন ডাউট ছিল, মানে অন্য কোশ্চেনের আর কি, ওই জন্য আর যাতে খেয়াল করিনি। এটা আছে, এটা আছে, এটা আছে, ফুড সিলেবাস আবার কি? সত্যি। তাহলে আমি এফটাকে ভালো করে লিখছি উপরে, লেখা দরকার আছে, লাগবে না। তাহলে এফটা কি পাচ্ছি আমরা, এফ অফ এক্স, আরে এফ অফ এক্স লিখতে পারো তুমি এখানে, কিন্তু ফাংশন অফ এক্স কিন্তু এটা। তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু কত, i ইকুয়ালস টু 1 to m ai xi, শুধু কি লিখতে হবে এ এম নট ইকুয়ালস টু 0, বাকি সবাই 0 হোক, ভাড়ামে যায়, তোমার ডিগ্রিটা সবসময় থাকতে হয়। gx টা কি i ইকুয়ালস টু 1 to m এআই এক্স টু দি পাওয়ার ওটা এম না i, আই, হ্যাঁ আই সরি। ঠিক আছে, bi x to the power I an not equals to bn not equals to 0, এটা 0 হতে পারে আর যাই, ঠিক আছে? কি লিখবে bn not equals to 0, ঠিক আছে? কেন স্যার, যদি এটা 0 হয় তাহলে কি এর নিচেরটা হয়ে যাবে না ডিগ্রিটা, কারণ এটা যদি 0 হয় তাহলে কি ডিগ্রি কি হয়ে যাবে, ডিগ্রি কমে যাবে এম এর থেকে, আর ডিগ্রি ইজ দ্য হাইয়েস্ট পাওয়ার, তাই না? হ্যাঁ স্যার। এবার চলে এসো, আর কিচ্ছু না, a linear combination of f or g, take c of f fx plus d of g equals to 0,
জিরোটা মানে কি, এটা কিন্তু জিরো ভেক্টর, ওখানে কিন্তু জিরো না, ওখানে মানে কি, এটা কি, এটা হলো জিরো পলিনোমিয়াল, এটা কি হ্যাঁ জিরো হ্যাঁ পলিনোমিয়াল, হ্যাঁ যার প্রত্যেকটা কোএফিসিয়েন্ট জিরো হয়। ঠিক আছে, Okay. তাহলে সি টাইমস কি আই ইকুয়ালস টু 1 টু এম, দেখো এ আই এক্স টু দ্য পাওয়ার আই, ডি টাইমস কত, আই ইকুয়ালস টু 1 টু এন এন বি আই এক্স টু দ্য পাওয়ার আই ইকুয়ালস টু সি। তো ভালো করে ভাবো ম্যাডাম, এটাকে এভাবে লেখা যাবে, দেখো তো, দেখো এমটা এন এর থেকে ছোট তাই না, তাহলে এটা কি হ্যাঁ হচ্ছে, দেখো আই ইকুয়ালস টু 1 টু এন এম সি এ আই এক্স আই প্লাস I equals to 1 to n dbi xi c। তো দেখো আপ টু m আমি কি লিখছি, I equals to n to m cai plus dbi x to the power i, তারপরে কি I equals to m plus 1 থেকে n পর্যন্ত dbi x to the power i c। বোঝা গেল জিনিসটা না বোঝা গেল না? দেখো 1 থেকে, ভালো করে স্ট্রাকচারটা দেখো, 1 থেকে m ও পর্যন্ত আচ্ছা, এরও হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ এরও আছে, বুঝতে পেরেছি, এর হ্যাঁ কি m প্লাস 1 থেকে n পর্যন্ত এক্সট্রা আছে, তাই না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি এবার। এক্সট্রা আছে ওখানে। তো দেখো এটা তাহলে কি, এটা কালেকশন অফ কি, দেখো এটা কি, হ্যাঁ ভালো করে খেয়াল করে দেখো এখানে কি আলটিমেটলি কি, কিন্তু স্যার 1 থেকে n পর্যন্ত তাহলে কি x টু দা পাওয়ার, ও সরি সরি সরি, এটা কে লিখেছে জিরো, জিরো হবে, একটু জিরো করে নাও প্লিজ, আমাদের বি জিরো আছে, কেন এ জিরো দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, তাহলে দেখো 1 x to the power 1 x square up to x to the power n are linearly independent na in fd x है, কেন ম্যাডাম এটা সবাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এটা বেসিসের এলিমেন্ট, হ্যাঁ তাহলে কি হয়, সবাই কি হতে জিরো হতে হবে, হ্যাঁ স্যার that implies সবাই জিরো, ai plus tbi equals to 0 and এখানে দেখো d m plus 1 হুম dm plus 1 d, ওই বাবা এতটা লিখতে হবে এখন, কোশ্চেনটা ভালো না। হ্যাঁ কোশ্চেন একটু অন্যরকম, একটু উল্টো পাল্টা। ঠিক আছে শোনো এইটুকু থাক, বাকিটা আমি লিখে পাঠিয়ে দিই, ঠিক আছে, আমার এখনই ক্লাস আছে একটা 8টা 5-এ ঘুরে আছে স্টুডেন্টরা, ঠিক আছে, হ্যাঁ একজন আমি বাকিটা লিখে পাঠিয়ে দেবো, তোমরা শুধু এটুকু দেখে নাও। এটা আর হচ্ছে ওই আগেরটা যেটা হচ্ছে 11। হ্যাঁ হ্যাঁ তুমি যেটা বলেছো দুটো লিখে পাঠিয়ে এই কোশ্চেন কিছু 3 না, আর 11। আর স্যার রবিবার দিন কি এক্সাম হবে? হ্যাঁ কটার সময়? একটা একটা এক্সাম তোমরা যখন খুশি দিয়ে দেবে, 1 ঘন্টার একটা এক্সাম, মানে সবকিছু তোমাদের উপর ডিপেন্ড করছে, আমার আর কি। আমি তো বাস, তাহলে রাতেই দিব, মানে সন্ধ্যাবেলার দিকেই দিব। তুমি তো আমার মতো টাইমে দিয়ে দেবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বিতান বাবু, হ্যাঁ টাটা এখন।
আমার স্টুডেন্ট গুলো ঢুকে যাবে এক্ষুনি। হ্যাঁ স্যার। আর এইসব দেখলে হয়তো মাথা ঘুরে গেল, ক্লাসে ঢুকলো না হয়তো অনেকে, লিভ করে বেরিয়ে গেল। না ওরা বললো, ডিসাইড আজকে করে না, নেবে আর আজকে ম্যাথ আমাদের- নিয়ে পড়ছি না। না, আরে এটা কত সুন্দর জিনিস দেখো। কেন আমি কি করে পারি বলো? আমাকে দেখে কেউ ব্রিলিয়ান্ট মনে হয় তোমার? আমি একদমই নই। আমার আইকিউ তোমার থেকেও কম। এই সব ভুলভাল কথাবার্তা স্যার এগুলো। আচ্ছা তুমি দেখেছো তো আমাকে নাকি? বাকিরা না আমাকে দেখেনি। হ্যাঁ মানে আচ্ছা তাহলে বলো, আইকিউ কম বেশি এরকম তৈরি হয়, তাই টেস্ট করতে হবে তার জন্য। আচ্ছা মানে আমার জ্ঞানের পড়ে আমার মানে ইনটিউটিভ এসব অনেক কম তোমার থেকে। তুমি শিবশ্রী বা সায়ন্তন অনেক ভালো। हम तो बस ऐसे ही कभी कभी पढ़ा देते हैं। সেই আচ্ছা ঠিক আছে, ঠিক ওকে আছে, এখন তাহলে হুম। বাই, আমি বাকিটা লিখে থাকি। হ্যাঁ, গুড নাইট স্যার।